Assalamualaikum everyone. Today I will share with you a new vlog video. In this vlog video, I will explore a madrasa and Borshikora Bridge, largest bridge in কিশোরগঞ্জ। আমি চলে আসছি প্রথমেই চৌগাঙ্গা মাদ্রাসায়। এই মাদ্রাসাটা পড়েছে ইটনা হাওড়ের বুকে এক আলোর বাতিঘর। কিশোরগঞ্জ জেলার হাওড় বেষ্টিত ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নে অবস্থিত চৌগাঙ্গা পুরান বাজার ফাজিল মাদ্রাসা অত্র অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ইসলামী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির লগ্ন থেকে এই মাদ্রাসাটি হাওড়ের বুকে মানুষের মাঝে ইসলামী ও আধুনিক শিক্ষার আলো বিস্তার লাভ করেছেন। আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাটি চৌগাঙ্গা পুরান বাজার ফাজিল মাদ্রাসা নামে পরিচিত। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড রেকর্ডে এই প্রতিষ্ঠানটি আওতাভুক্ত করা হয়েছে। দেখতে খুবই সুন্দর এবং সামাজিক পরিবেশে মনে হচ্ছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। নির্মাণ করা হয় 1962 সালে। এটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের আন্ডারে, যেহেতু মাদ্রাসা বোর্ডের আন্ডারে। তো 1960 দশকের শুরুতে হাওড় অঞ্চলের ধর্মপ্রাণ যেই মানুষগুলো ছিল তাদের শিক্ষানুরাগী থেকে ব্যক্তিবর্গ উদ্যোগে এই মাদ্রাসাতে প্রতিষ্ঠিত হয়। সেই সময় দুর্গম হাওড় এলাকার অত্যাধুনিক শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। এলাকার শিশুদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি যুগোপযোগী জ্ঞানার্জনের একটি কেন্দ্র হিসেবে এই মাদ্রাসাটি গড়ে তোলা হয়েছিল। যদি এটা হাওয়ার মানুষের খুবই প্রয়োজন ছিল, বিকজ সকলেরই তো প্রয়োজন, শিক্ষার আলো সবার মাঝে তো মাস্ট বি দরকার। সেইটা চিন্তা চেতনা করে হাওয়ারের মানুষ এটা চিন্তা করে যে তাদের একটা মাদ্রাসা লাগবে। এরপর থেকে এই মাদ্রাসার কাজকর্মগুলো শুরু হয়ে যাচ্ছে আর কি। তো এই মাদ্রাসার সামনে রয়েছে বিস্তার একটি মাঠ, যে মাঠে খেলাধুলা করে এই হাওয়ারের মানুষ প্লাস হচ্ছে মাদ্রাসার ছেলেমেয়েরা। আর পাশেই আছে হচ্ছে গিয়ে প্রাইমারি স্কুল, যে প্রাইমারি স্কুলটি এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে প্রাইমারি স্কুল। আর এখানে মোটামুটি ভালোই উন্নত হচ্ছে আর কি। তো আমার বোনের মেয়ে আসছে আমার কাছে, যে খালামুনি বলে, মানে আম্মু আম্মু বলে, ওদের ছোটো ভালো করে রাখতে পারে না। এটা হচ্ছে মাদ্রাসার পিছনের সাইড। দেখুন পিছনের সাইডে বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি আর পানি, মানে পানির জলরাশি। হাওড়ের বুকে শুধু এভাবেই নাম হয়নি, হাওড়ের সত্যি এটা হাওড়ের বুকে। কারণ হচ্ছে দেখুন পিছনে হচ্ছে অনেক বেশি পানি আর পানি, মানুষের ঘরবাড়ি দেখাই যাচ্ছে না, শুধু পানি আর পানি। তো চলেন এবার চলে যাবো আমি হচ্ছে বর্ষিকুড়া ব্রিজে যাওয়ার জন্য প্রথমেই আমরা এই এলাকাটা গিয়েছি। এলাকাটার নাম আমি সঠিক জানি না। তো মানে সামনে বেশ কিছু এলাকার নাম আমি জানি, কিন্তু এই এলাকার নামটা জানি না। দেখুন দূর থেকে আমাদের যে ব্রিজটা সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখুন ওই যে ওটা হচ্ছে ব্রিজ। তো ফাইনালি ব্রিজের কাছে চলে আসলাম। যদিও বর্ষাকালে দেখা যায় কি ওই গ্রামটা অনেক কাছে, কিন্তু নৌকা দিয়ে যেতে অনেক সময় লাগে। তো দেখুন এই ব্রিজটা অনেক বড়, মানে এত পরিমাণ বড়, এই যে এখানে একটি মোড় নিয়েছে। নর্মালি আমি এই পর্যন্ত যতগুলো ব্রিজ দেখেছি প্রত্যেকটা ব্রিজ একদম স্ট্রেট, মানে সোজা, কিন্তু এই প্রথম একটা ব্রিজ আমার চোখে পড়লো, যে ব্রিজটা সোজা যাওয়ার পরে আবার একটা মোড় নেই। মানে এখানে একদিক দিয়ে যায় ইটনা, অপর পাশে হচ্ছে তারাইল, মানে তারাইল এবং ইটনার সংযোগস্থল হচ্ছে এটা। সো লেটস গো, এটার যে বিস্তারিত কী ইতিহাস সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন ওই যে দেখা যাচ্ছে ব্রিজ। তো দেখুন আমি পাশ দিয়ে হেঁটে হেঁটে যাওয়া লাগছে, মানে এখন পর্যন্ত ভালো করে যাওয়া যায় না। তো নিচে যে বাড়িগুলো আছে ওইখানে নামার পরে ওই বাড়িগুলো দিয়ে আমি পাশ হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন ফাইনালি অনেক সুন্দর লাগছে, মানে খুব ভালো লাগছে। মোস্ট অফ দ্য টাইম আই লাইভ হাওড় বিকজ আই অ্যাম ডটার অফ হাওড়। হাওড় আমার জন্মস্থান, সেজন্য আমার কাছে বরাবরই হাওড় ভালো লাগে। এত ভালো লাগে যে আমি কখনো বলে বোঝাতে পারবো না। পানি পেলে মনে হয় আমি এখনই গিয়ে এখানে এখনই গোসল করি, বাট সিচুয়েশান আমাকে গোসলগুলো করতে দেয় না, সেজন্য আমার খুবই আপসেট লাগে, মাঝে মধ্যে খুবই আপসেট হই না। আমার ওই শৈশবটা ভালো ছিল, শৈশব কেটেছে পানিতে, খুবই ভালো ছিল সেই শৈশবগুলো। তো এখানে একটু রং ঢং করে পোজ দিচ্ছিলাম, যে একটু তুলাম, মানে বোরকাটা ভালো লাগছিল অনেক। সো লেটস গো টু নিউ ডেস্টিনেশন। সামনে চলেন, এটা হচ্ছে এখান দিয়ে পাশে যে গ্রাম আছে সেই গ্রামের মানুষের যাতায়াত করে, এবং হচ্ছে যেই বর্ষাকালে তো পানি থাকে, আর বাকি সিজনে যখন ধান হয় ধানের যে গাড়িগুলো এগুলো এখান দিয়ে ওঠে। দেখুন সামনে হচ্ছে আমার যে ব্যান্ড পার্টিগুলো আছে, মানে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই এখানে আমার সাথে আছে। তো দেখুন চারপাশে কত সুন্দর বিস্তীর্ণ এলাকা জুড়ে হাওরের বুকে দাঁড়িয়ে আছে একটি সুন্দর ব্রিজ, যেই ব্রিজ কিনা এত পরিমাণ লম্বা, এত পরিমাণ বড় যে একটা মানুষ নর্মালি হেঁটে গেলে মেবি 4 থেকে 5 মিনিট লাগবে। এই ব্রিজটি নির্মাণ করা হয় দনু নদীর উপরে। ঐতিহাসিকভাবে কিশোরগঞ্জের ইটনা, মিঠামন ও অষ্টগ্রাম উপজেলা সহ বিস্তীর্ণ হাওড় অঞ্চলে বর্ষাকালে দেশের অন্যান্য অংশ থেকে প্রায় বিচ্ছিন্ন থাকে। শুল্ক মৌসুমে কিছু কাঁচা রাস্তা, কিছু পাকা রাস্তা সম্ভব হলেও বর্ষার নৌকা ও ট্রলার দিয়ে একমাত্র ভরসা। এই দুর্গম যোগাযোগ ব্যবস্থার হাওড়বাসীর জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বড় বাধা ছিল। এই প্রেক্ষাপটে হাওড় অঞ্চলের সম্মানিত যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নে মহাপরিকল্পনার অংশ হিসেবে ইটনা উপজেলার ধনু নদীর উপর এই বর্ষিকুড়া ব্রিজটি নির্মাণ করা হয়। মহাসড়ক পথে সরাসরি সংযোগ স্থাপন ইটনা উপজেলাকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা, কিশোরগঞ্জ সদর এবং হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার সাথে সরাসরি সড়ক পথে যুক্ত করা হয়।
সময় ও সাশ্রয় হাওড়বাসী দীর্ঘদিন নৌপথের কষ্টকর ও সময় সাপেক্ষ যাতায়াতের অবসান ঘটে। কৃষিপণ্য পরিবহন, মৎস্য আহরণ ও বাজারজাতকরণ এবং পর্যটন শিল্প হিসাবে এটাও এখন পরিচিতি পাচ্ছে। স্বাস্থ্যসেবা, শিক্ষার অন্যান্য জরুরি সেবা কার্যক্রম দ্রুত যোগাযোগ ব্যবস্থার জন্য এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 590 মিটার। এই সেতু তৈরি করতে প্রায় খরচ হয়েছে 100 কোটি টাকা। নির্মাণ শুরু করতে এরপর থেকেই প্রতিকূলতার মধ্যে দিয়ে সেতুটির কাজ এগিয়ে যায় এবং বর্তমানে তা প্রায় সমাপ্তির পথে, প্রায় সমাপ্ত হয়ে গেছে। সেতুটি নির্মাণে সম্পন্ন হওয়ার হাওড়বাসীর মধ্যে অনেক 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 বেশি উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে, কারণ এখন চাইলে যে কোনো মুহূর্তেই কিশোরগঞ্জ সদর থেকে অন্য অন্য জায়গায় এবং সিলেট বলেন যে কোনো জায়গায় মুহূর্তে যাওয়া যায়। কিন্তু এক সময় ছিল এখানে ঘন্টার পর ঘন্টা নৌকায় বসে থাকা লাগতো। স্পেশালি আমরা যখন কিশোরগঞ্জ শহরে যেতাম আমাদের অনেক টাইম এখানে লাগতো শহরে যাওয়ার জন্য। এখন আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে আমরা শহরে যেতে পারি, কিন্তু একটা সময় ছিল যখন সকালে যদি আমরা বাইরে থেকে বের হয়েছি একদম সন্ধ্যা হয়ে যেত কিশোরগঞ্জ শহরে যাওয়ার জন্য। তো এখন আমরা খুবই লাকি যে 1 ঘন্টায় আমরা যেতে পারি কিশোরগঞ্জ শহরে। এই সেতু নির্মাণ হওয়ার ফলে হাওড়ের যে কৃষকরা আছে তাদের উৎপাদিত ধান, মাছ, অন্যান্য কৃষিপণ্য সহজেই দেশের বিভিন্ন প্রান্তরে পাঠাতে পারে, যা তাদের ন্যায্য মূল্য পেতে সহায়তা করে। একটা সময় ছিল মানুষ যখন মাছ মারত তখন তাদের ন্যায্য মূল্য না পাওয়ার জন্য তারা এগুলো বিক্রি করতো না, শুটকি দিয়ে অন্যান্য প্রসেসিং করে তারা এখানে বা নিজের কাছে রেখে দিত। কিন্তু সবচেয়ে সমস্যা হতো কি যখন ধান বিক্রি করবে তখন, কারণ ধান তো সস্তায় বিক্রি করা যায় না। কেন সস্তা বিক্রি করা যায় না? এখানে অনেক বেশি প্রসেসিংয়ের জন্য অনেক বেশি কস্ট পড়ে। সার থেকে শুরু করে বীজ থেকে শুরু করে জমির যেই প্রসেসিং আছে অনেক বেশি কস্ট পড়ে, যার জন্য কি তারা ন্যায্য মূল্য পেত না। কিন্তু বর্তমানে দেখা যায় কি সেতুর জন্য তারা যে ন্যায্য মূল্য সেটা সবসময় পেয়ে যাচ্ছে। আর এটা স্পেশালি যেহেতু অনেক বড় সেহেতু সকলের দৃষ্টি কাটছে এবং কি এটাকে বলা হয় দৃষ্টিনন্দন অল ওয়েদার রোড, এবং হাওড়ের প্রকৃতি সৌন্দর্য টানে এবং পর্যটকদের সগমন এখানে আসছে। এই সেতু আরও বহুল বাড়িয়ে দেবে যদি এখানে আরও দৃষ্টিনন্দন কোনো কিছু মেক করা হয়। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই আসবেন,